سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي. يا رب يسر ولا تعسر. روزے کے بیان اللہ تعالیٰ کا ارشاد ہے، یا ایھا الذین آمنوا کتب علیکم الصیام الآیہ۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم کا ارشاد ہے کہ جبریل علیہ السلام نے مجھے خبر دی، حق تعالیٰ نے فرمایا الصوم لی وانا اجزی بی اجزی بی، دونوں روایت میں یہ کہ روزہ باطنی عبادت، اس کا ظاہر سے کوئی تعلق نہیں، اور کسی دوسری کو یہ معلوم ہی نہیں ہو سکتا کہ یہ روزہ دار اس بنا پر اس کی جزا بھی بحاد حساب۔ علماء فرماتے ہیں دخول جنت تو رحمت کے طفیل میں ہوگا، وہاں درجات عبادت کے صدقے میں ہمیشہ رہنا روزے دار کے لیے ہوگا۔ علماء فرماتے ہیں کہ دخول جنت تو رحمت کے طفیل میں ہوگا، وہاں درجات عبادت صدقہ درجات عبادت کے صدقے میں تین چیزیں ہیں۔ ایک جنت میں داخلہ، اور ایک جنت میں درجات کا حصول، اور ایک ہے ہمیشہ رہنا۔ تین چیز ہو گئی۔ اردو بجا سنا تھا اردو بجا سنا سوا کیا نام یہ بھی تو عشق تقاضا ہے۔ ہمارے اکابر ان کی ساری کتابیں اردو، سب سے اعلیٰ لسان القرآن ہے، علماء کی مجلس، لسان العرب نہیں۔ لسان العرب میں تعدد بھاشا انہیں حضرت امام حضرت آدم علیہ السلام সম্বন্ধে বলা হয় উনি দুনিয়াতে যখন আসেন তিনি 700 ভাষা জানেন, 700 ভাষার এলেম ওনার ছিল। আল মুনজিদ নামে একটা কিতাব আছে না, ওটার মধ্যে লেখা আছে ভূমিকাতে প্রথম পৃষ্ঠার দিকে এই পর্যন্ত 3000 ভাষা দুনিয়াতে আছে।
আর ওখান থেকে এখন পর্যন্ত আরো 2 বছর মিলে 7,000-এর উপরে পৃথিবীতে ভাষা আছে। আল্লাহু আকবার। তার মধ্যে মশহুর আফজালুল আলসিনা, ছোট ছেলে ছেলে দেখা যায়, বেরিস ছেলে পেলে দেখা যায়, সেটা ঠিক না। কারিগরটা আসল হইলে ওদের বিস্তরা ভিন্ন ভিন্ন জায়গায় রাখা হয়। আর জায়গা যেহেতু যথেষ্ট আছে, প্রশস্ত ভাবে থাকবে। তেতলা খাস করে জ্বর আসবে, ইউনিভার্সিটির ছেলেদের, আর ওদের মধ্যে থেকে তফসিল করে দেওয়া মুনাসিব তরিকায় যাতে তারা থাকে। এখন যাই হইতেছে পরে ঠিক করে দিই। তো এখন পর্যন্ত 750 ভাষা পৃথিবীতে। একই ভাষা অনেক ধরনের, একই ভাষা। বাংলা ভাষা আমাদের দেশে 7-8 ধরনের, সবচেয়ে বাংলা ভাষা। আরবিতে এরকম অনেক ভাষা আছে, ব্যক্তি আরবিতে। এখন এই যে বলা হয় যে আফজালুল আলসিনাতি, লিসানুল আরবি, এটার অর্থ কি? আলাল ইতলাক সব জায়গায় গ্রাম্য ভাষা আর শহরি ভাষা একটা। আমাদের দেশে সাধু ভাষা আছে, প্রচলিত ভাষা আছে, গ্রাম্য ভাষা আছে। বাংলাদেশেও এইরকম গ্রাম্য ভাষা আছে যে অনেকে বুঝে। সিলেটের এমন এরিয়া আছে কথা বোঝা যায়, চট্টগ্রামের এমন ভাষা আছে 100 শব্দের মধ্যে 99টা বোঝা। আর আমরা ওই সমস্ত এলাকায় গেছি, মানুষ খুব শ্রদ্ধা মহাব্বত বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শুনছে, তারা বুঝে নাই কি মহাব্বতে বুঝে, কিছুই বুঝে নাই, মহাব্বতে বুঝে। ফায়দা হয়েছে না? এজহারে মহাব্বত, এজহারে আকিদত, ইকরাম মুসলিমিন হয়েছে। মজলিসে বসে থাকলেও বরকত পাওয়া যায়। সংখ্যার আওয়াজ নাই, বয়ান নাই, কিছু নাই, কিন্তু অন্তরকে ঠান্ডা করে দিই। প্রথম শরীর ঠান্ডা হয়, পরে অন্তর ঠান্ডা। এয়ার কন্ডিশনে বসে থাকে। আর যায় যদি রোদ্রে বসে থাকে, সূর্যের কোন আলোচনা নাই, গপ্প নাই, কিছু নাই, ভিতরকে গরমায়া দেয়। আতরের দোকানে বসে থাকলে সারা শরীর মুআত্তার হয়ে যায়। আল্লাহ ওলিদের মজলিসে বসে থাকলে দেখা যায় অনিচ্ছায় তাদের দিলের মধ্যে দ্বীনি আসরাত, মহাব্বত, আকীদত, দ্বীনের প্রতি আকর্ষণ, এগুলো কিছুক্ষণের জন্য হইলেও আইসে। এরপরে যে যত সময় বেশি থাকে তত বেশি তার মধ্যে
আশ্রাত প্রকাশ পাইতে থাকে। অনেক বুজুর্গের দিন মজলিসই করতেন না, কথাই বলতেন, মজলিসে বসে থাকতেন, উনি বসে বসে তসবিহাত করতেন আর সবাই বসে বসে তসবিহাত। আমার কাছে লাগে ইদানিং এটা যদি বেশি বা আমি বসে রইলাম কতক্ষণ তসবি করলাম, যারা সবাই করলো, কিছু আমল হইল। এই যে যেখানে বসছেন আপনারা, বলেন মসজিদে ঢুকতে সময় 2 রাকাত নামাজ পড়তে হয়, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, 2 রাকাত 2 রাকাত কয় রাকাত হইল? 4 রাকাত। 1 রাকাত নামাজ আছে, আছে এক দলের নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা, বুতাইরা মানে 1 রাকাত। আপনারা কয় রাকাত পড়ে আইছে? যারা বুঝে 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 আইছে? হ্যাঁ, সবাই পড়ছে? কেমনে আপনি বললেন যে সবাই পড়ছে? পড়ছেন না কেডা কেডা? হাত উঠান দেখি, ইমানদারির সাথে দেখেন তো, যারা পড়ছে তারা বেশি না পড়ে নাই তারা বেশি? বোঝা গেল পড়ে নাই। আল্লাহ তো শরীফ ফিকহি মসলা অনুযায়ী এইটাও হয়েছে যে এই 2 রাকাত 2 রাকাত, 2 রাকাতের মধ্যে নিয়ত করলে 4 রাকাতের সব হইল। নফলের মধ্যে তাদাখুল আছে, যদি এটা বখিলি আল্লাহ দয়া। 2 রাকাত পড়েও যদি বসে যাও, নিয়ত করো দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তো আল্লাহ জাল্লা শানুহু দয়া করে তোমাকে 4 রাকাতের সব। এটা হলো ফজিলতের দিক। এইটাও তোমার আমার দিলের মধ্যে পড়লো না। আমি দৈনিক তো রুমের থেকে পড়ে আসতে পারি, এখানে এসে পড়ি। এটার মধ্যে একটা মকসুদে আমার থাকে যে যারা এখানে বসে রয়েছে তারা দেখবে হুজুরে আইসা 2 রাকাত নামাজ পড়ে পরে ঢুকে, এখান থেকে তারা মুতাসির হবে, তারাও পড়বে। আমল এটা দাওয়াত। মুরব্বী যে আমল করে, মুরব্বীর সাথে লেগে থাকতে বলা হয়েছে কেন? ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া ইখতিয়ার করো। রমজান শাহরুত তাকওয়া, এটা কঠিন হবে তোমাদের জন্য, সহজ হইল সাদিকিনদের সাথে লেগে থাকে। মানুষের স্বভাব কথার চেয়ে কাজে প্রতিকৃত হয় বেশি। এটাকে রিয়া বলে না। তরিকে সুলুক এর একটা তরিকা, সালিকিনদেরকে আমলে উদ্বুদ্ধ করার জন্য শেখের জরুরি তাদের সামনে কিছু মামলাত দেখলে সবাই। মানুষের স্বভাব কথার দ্বারাও কাজ হয়, এর চেয়ে বেশি কাজ হয় আমলের দ্বারা। কথা কম বলো, ইসলাহে হালের জন্য কথা বলো। মুখালাতাতুন নাসি লা ইউফিদু শাইআন
سوى الهجيان والقيل والقال قلل مخالطة الناس إلا بأخذ العلم وإصلاح الحال মজলিসের মধ্যে আল্লাহওয়ালাদের সামনে বসো, দেখো তাদের সাথে যত বেশি পারো ইখতিলাত করো, কাছে থাকো, উঠা বসা করো, অন্যদের সাথে না। ওদের দ্বারা ওর জবান নষ্ট হবে, কান নষ্ট হবে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হবে, ওইটার দিলের মধ্যে আসর পড়বে, দিল নষ্ট হবে। দিল নষ্ট হইলে সব নষ্ট না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফিল জাসাদ মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দিল নষ্ট হইলে সবই নষ্ট হবে, আর এটা রক্ষা করার কায়দা নেই। আত্মা শরীর থেকে বের হয়ে গেলে আর শরীরকে হেফাজত করার কোন তরিকা, আত্মা নাই, সবই নেই, দিল নাই, সব শেষ। এটা কৌলের দ্বারা ইসলাহ হয়, আমলের দ্বারা বেশি ইসলাহ। কৌল এটা সববে আমল হয়, কৌল ইবাদত আছে, কৌল ইবাদত। মুসলিহ যদি কিছু আমল দেখাইবার জন্য করে, তাকে উদ্বুদ্ধ করার জন্য, আমলের প্রতি, এটাকে রিয়া বলে না, ইসলাহের নিয়ম। আমি 2 রাকাত নামাজ পড়ি, দৈনিক আমার খেয়ালের মধ্যে থাকে যারা এখানে আছে এই আমলের ফুকদান হয়ে গেছে, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল মসজিদ নাই, অথচ এগুলো সুনানুল আম্বিয়া, সুনানুল হুদা, সহজ আমল। অমুমান একে নফল বলা হয়েছে। আজীব, নফল বললে মনের মধ্যে কি আসর আসতে, অবহেলা। নফল বললে মনের মধ্যে আসর আসে অবহেলা, দরকার নেই। ये अलामत है सालिक के दीन मजबूत नहीं, आबाद नहीं हुआ, तैयार नहीं हुआ। দেখো আমি কি বললাম তোমাকে। নফল বললে, ফরজ বললে যে গুরুত্ব থাকে, ওয়াজিব বললে কমে যায়, সুন্নত বললে কমে যায়, নফল বললে একদম কমে যায়। ये आवाम उन्नास के लिए और ये तकसीम अदल्ला की बुनियाद पर, ये तकाजा है मोहब्बत में। हजरत शेखुल हिंद रहमतुल्लाह अलैह एक আমলের কথা। শেখুল হিন্দ কে ছিলেন? কালকে আমি বলছিলাম খুসুসান আমাদের এশিয়াতে অনেকের নাম পাওয়া যায়, যে 2 জনের নাম
প্রায় দুইজনের নামের উপরে এই দেশের সমস্ত ওলামা কোরবান হয়ে যায়। আর একজন হইল হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। তার ইহসানাত উম্মতের উপরে এত বেশি, ইসলাহি উমরের মধ্যে, তাজদীদের মধ্যে অটোমেটিক ওনার নাম হাকিমুল উম্মত হয়ে গেছে। হাকিমুল উম্মতের মুখতাসার অর্থ হইল উম্মতের দিলের ডাক্তার হয়ে গেছে। দিলের ইসলাহাত হইলে অঙ্গের ইসলাহাত হয়, অঙ্গ প্রত্যঙ্গের ইসলাহাত হইলে সমাজের ইসলাহাত হয়, সমাজের ইসলাহাত হইলে সমাজের লোকের দ্বারা রাষ্ট্রের ইসলাহাত। এই তিন জায়গায় ইসলাহাত হইলে আখিরাতে তার দারাজাত হয়, মুক্তি, হিদায়াত পায়, নাজাতের রাস্তা উচিত। তাজদীদের কাজ উনি করছেন, আমলের মধ্যে গুণে ধরছে, এইটার দায়িত্ব আছে উলামায়ে কেরামের উপরে। তার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু যাকে চান ইন্তেখাব করে। বরায়ে আঞ্জামে কারে সওয়াব, বরায়ে আঞ্জামে কারে সওয়াব, একে আজ হাজারা সওয়াব ইন্তেখাব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের অভাব নাই, কিন্তু শতের মধ্যে কাজের উট একটাও পাওয়া যায়। শতের মধ্যে কাজের উট একটা পাব। মানুষের অভাব নেই, কিন্তু ফ্যাক্টরিওয়ালার সাথে কথা বললে দেখা যায় হুজুর মানুষের অভাব নাই, লেবারের অভাব নেই, কাজের লেবার খুব কম পাওয়া যায়। মুসলমানের অভাব নাই, কাজের মুসলমানের খুব অভাব। আলেমের অভাব নাই, কিন্তু কাজের আলেম খুব কম। সবাই তারা সব কাজ রাখে। হাকিমুল উম্মতের দ্বারা যে কাজ হয়েছে এই যুগে তার কোন নজির নেই। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বরায়ে আঞ্জামে কারে সওয়াব, মানুষকে আল্লাহওয়ালা বানানো, মানুষকে নেক কাজের জন্য উদ্বুদ্ধ করা, এটা খুবই আহাম কাজ। এই ধরনের কাজ করনেওয়ালা মুজাদ্দিদ, মুসলিহ খুবই অভাব তাদের। কাল আনাকা নাই পাওয়া যাবে। একে আজ হাজারা সওয়াদ ইন্তেখাব, লাখোর মধ্যে একাধজন কি একাধজন হয় আল্লাহ জাল্লা শানু তাকে ইন্তেখাব করে। পৃথিবীতে মানুষ কম আসে নাই, কিন্তু আম্বিয়া আলাইহিস সালামের সংখ্যা কত? 1,50,00,000, 25,00,000, 12,00,000, 6,00,000, 3,00,000। সহি হাদিস ইবনে আউন
মুস্তাদরিক হাকিম আন উনাইস ও আনিস আনাস 1,00,000 কিছু উপরে, কেউ বলে 1,24,000, কেউ বলে 2,00,000। রিওয়ায়াত যায়ীফ 1,24,000। আরবো খারবো মানুষ পৃথিবীতে, আর এখন নবী নাই। তার মধ্যে নবী রসুলের পার্থক্য আছে, মূলত পার্থক্য আছে। নবীদের সংখ্যা বেশি, রাসূলদের সংখ্যা 313 জন রয়েছে। ইবনে তাইমিয়া আল ওয়াহিউল মুহাম্মাদি তার মধ্যে লিখছে, অন্য অন্য কিতাবে পাওয়া যায়, জালালাইনের হাসিয়ার মধ্যে 313 জন। তো লক্ষ কোটি কোটি মানুষের থেকে মাত্র 313 জন রসুল, 1,00,000 আর 1,00,000 কিছু উপরে 24,000 আম্বিয়া হয়েছে। উলামায়ে কেরাম হিসাব করলে জেহেনি মানুষ হাতে গুনে বলে দিতে পারে, এই হলো বুজুর্গানি। আমরা দেশে 5-6 জনের বেশি নাম লইতে পারি না, আমরা মনে নেই 800 হয় কিনা। বরায় ফিরঞ্জামে কারে সওয়াব একে আজ হাজারা সাওয়াদের কিতাব। তার আজীব ফিকির হয় উম্মতের ইসলাম। মেরাজে যাওয়ার পরেও নবী আলাইহিস সালাম উম্মতকে বলেননি। আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তিনি বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সিফাত উম্মতের উলামাদের মধ্যে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইয়া রাব, আমাকে একটি আমলের কথা বলে আপনার খুব পছন্দ, আপনার মাহবুব হওয়া যায়, আপনাকে পাইতে পারি। মুখে মুখে আমরা সব সালিকিনদের এক কথা, জবাব দিলেন যে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করুন। তুমি তো বড় আলেম, চার ইমামের একজন, কোরআনও বুঝেন, হাদিসও বুঝেন, সাহেবে ইলম, সাহেবে উলুম, সাহেবে কাশফ, সাহেবে ইলহাম, সাহেবে মারিফত, যে আল্লাহকে মুহাদারাতুল আরওয়ার মধ্যে দেখে, মুরাকাবার মধ্যে আল্লাহকে বাতিনি চোখে দেখে। বলা হয় যে 101 বার ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ জাল্লা শানহুর জিয়ারত করতেন। আলী উনি কত বড় ব্যক্তি! তিনি এমন একটা মুহূর্ত আল্লাহর সামনে দাঁড়া, আশেক মাসুকের সামনে দাঁড়াইলে আর কিছু বলতে পারে, ছায়া থাকে, চোখ দিয়ে পানি বেরোয়, নাইলে উৎফুল্লতা, আর দুনিয়ার কিছু তার মনে থাকে, নিজেরে ভুলে যায়। इश्क आशोला के चूबत करो हर से जुज माशुद बाकी जुमला से। इश्क का ये तकाजा आखिरी तकाजा नहीं,
लोगों को गलत फहमी होती है। इश्क आशोला आश्क के चूबर फरुख हर से जुज माशुक बाकी जुमला। আগুন যখন ধরে আশেপাশের মানুষকে গরমায়া দেয়, ভীত করে ফেলায়, কিন্তু পরে যখন আগুনে জ্বালায় সব জ্বলে সারে ছাই হয়ে ঠান্ডা হয়ে যায়। এটা হলো আখেরি নতিজা। এশকের মধ্যেও যখন শুরু হয় তখন আগুনের জ্বলন বলক উঠে তার দিলের মধ্যে, কিন্তু এটা দায়মি না। এটার এন্তেহাই কামাল হলো নিজে পুরে ছাই হইয়া শান্ত হয়ে যাও। বুজুর্গানে দিন শুরুতে অস্থির থাকে, লাস্টের মধ্যে ইস্তেকামত আছে। মনসুর হাল্লাজ পারেনি, অস্থির রয়ে গেছে, আগুনের মধ্যে পড়ে গেছে, কিন্তু পুরে ছাই হইতে পারেন। दरी वर्षा किश्ती फरूशुद हजार कि पैदा न शुद तख्ताए बरकिना बराए सरंजाम कार सवाब एके आज हजारा शाहद। আল্লাহ রসুলের ওফাত হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের মধ্যে কোন স্থিরতা নেই, সব সাহাবা পাগল হয়ে একে আজ হাজারা আওয়াজ। এশকের সর্বশেষ শব্দ, এই জন্য কোরআনে হাদিসে কোথাও এশক শব্দ আছে? এটা মতলুবে শরী না। মতলুবে শরী হইল ইস্তেকামত, তাহাম্মুল। এটা পয়দা হয় অনেক দেরিতে। এটা তৈরি হয় যখন এশকের মধ্যে কামাল পয়দা হয়। আর এইটা সুবতের ছাড়া সম্ভব না। সাদিকীনের সামনে বসো, তার কাজ দেখো, আমল দেখো, তার সাথে মহব্বত, এটা জরিয়া আল্লাহ রসুলের সাথে মহব্বতের। আল্লাহ রসুলের সাথে মহব্বত, এটা জরিয়া আল্লাহর সাথে মহব্বত। এই ধারাবাহিকতা। শেখুল হিন্দের নাম নিয়েছিলাম। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কত বড় ব্যক্তি ছিলেন, ওলামাদের জানা আছে। জামে ছিলেন। দেওবন্দের মধ্যে যারা আছেন, আল্লাহ পাক শেখুল হিন্দের দ্বারা আল্লামা আনোয়ার শিকায় কাশ্মীরি তৈরি হয়েছে। একে উলুমে দিনিয়ার মুহাফিজ বলা। হযরত থানভী বলতেন, আনোয়ার শাহ যেহেতু ইসলাম গ্রহণ করছে, আর চুল পরিমাণ আমার ইসলামের মধ্যে সৌন্দর্য, শেখুল হিন্দ ছাত্র আনোয়ার শাহ। আনোয়ার শাহ যেহেতু ইসলাম গ্রহণ করছে, আমার ইয়াকিন হয়ে গেছে ইসলামের মধ্যে কোন ত্রুটি নাই। কাশ্মীরি উস্তাদে মুফিদ আনোয়ার শাহ। কোন মাসাইলের তাহকিকাতের প্রয়োজন হইলে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি হযরত কাশ্মীরি রহমতুল্লাহ মোরাজাত।
ও কাশ্মীরি সব আজীব। উনি বলছেন আমার উর্দু দেখবারই মনে হয়। উর্দুর প্রতি আমার নেফরত। আমি উর্দू কিতাবের মধ্যে কোনো এলেম পাইনি, किंतु बयानुल कुरान पढ़ने के बाद मुझे उर्दू के साथ मुनासबत, इसमें इल्म है। बयानुल कुराনের মধ্যে এলেম আছে। আলেমরা কি বয়ানুল কুরআন পড়ে? তোর কাছে নাই। তফসিরের ইন্তেহাই নায়াব কিতাব, উর্দুর মধ্যে অনেক আসছে ভালো ভালো কিতাব, কিন্তু বয়ানুল কোরআনের মোকাবেলা কিছু। বারবার আলেমদের এটা ফেসলা করা। ইবারতের মধ্যে হবে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি মারিফুল কোরআন লিখছেন, সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ, কিন্তু এটা তফসির হুবহু হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআন নকল করেন। বয়ানুল কোরআনের অংশ বাদ দিয়ে দিলে অর্ধেক থাকবে না মারুফ। ওনার তফসির কে উনি গ্রহণ করছে পুরা। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগির্দ আনোয়ার শাহ কাশ্মীরি, उन्हें बोलते ये मेरे उलूम है। और हजरत शेखुल इस्लाम हुसैन अहमद मदनी, উনি ওনার দ্বিতীয় জন, বয়সে আনবীর চেয়ে ছোট ছিল। উনি শেখুল ইসলাম হয়ে গেছে। শেখুল আরব ও আজম হয়ে গেছে। দুজন শেখুল হিন্দের সাথে, দুজনের অসম্ভব এশক ছিল দুজনের সাথে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ঈশান নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ বৈশা পড়ত। মসলা ঈশান নামাজের পরে 2 রাকাত পড়া मुख्तलफ फी है, लेकिन ये इख्तिलाफ फिqही है। नवाफिल में নওয়াফেলের মধ্যে ইখতিলাফাত হইল, এগুলো অনেক বেশি উছাল না বেহতর নেই। কালকে রাত্রে কিছু ওলামায়ে কেরাম আসছিলেন, 10-12 জন, তাদের 2টা-2:30 পর্যন্ত এই ছোট 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 মশলা নিয়ে ঝগড়া, এগুলো আমার জিগাইতেছে। আমি তাদের বললাম রসুল, फिqही इख्तिलाफात और चीज है, मोहब्बत और चीज है। এই ধরনের ছোট ছোট ইখতিলাফি মসলা নিয়ে কমপক্ষে উম্মতের মুক্তাদা উলামায়ে কেরাম কথা বলা ঠিক। বলতে থেকে হুজুর বলে না, হুজুর এটা বলে না, হুজুর এটা বলে না। পাবলিকে হুজুরে বললে তো একচেটিয়া হয়ে যাবে শরীয়তের মাকসাদ। ইখতিলাফুল উলামা রাহমাতুল্লাহ,
ওরা নিজেদের মযহাবের হেফাজত করে, মুক্তাদারকে এদের মধ্যে আইন মুখতালাফি বানায় না, তারা ফয়সাল হইতে পারবে না। এই মসলা একটা। সমস্ত উলামায়ে কেরাম লিখছেন, খুসুসান হানাফিয়া, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগে 2 রাকাত নামাজ এশার পরে পড়লে মায়ের দিকে, এটা ওনার তর ছিল, ওনার দালায়েলের দ্বারা বুঝে আসছে। তো হানাফিয়ারা লিখছে তারই নওয়াফল, যত নওয়াফেল আছে আগে পড়েন, ভেতরের পর, ভেতরের আগে। যদি প্রথম রাত্রেও পড়ো তো আগে নফল পড়ে থাকো, পরে ভেতর পড়ো। এটা হানাফি মাযহাব। 2 নম্বর, যদি পড়োই শক্তি থাকলে দাঁড়ায় পড়ো। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফকি ফতোয়া শেষ পর্যন্ত লিখছে, ना पढ़े तो ठीक है, अगर पढ़े तो खड़े होकर पढ़ो। खड़े पढ़ले যে সওয়াব হয়, শক্তি থাকলে বৈশা পড়লে সওয়াব অর্ধেক হয়ে যায়। অসুস্থ রোগী হইলে ভিন্ন কথা। लेकिन शेखुल हिंद रहमतुल्लाह अलैह बैठ के पढ़ते, बावजूद क़ियाम पर कादिर हुए, وكان قادرا على القيام ولكن كان يصلي جالسا। একজনে জিজ্ঞেস, হযরত আপনি তো কাদের আলাল কিয়াম, বৈশা পড়েন কেন? এটি এমন প্রশ্ন যেগুলো জবাব দেওয়া যায় না। বুজুর্গদের নিজেদের কিছু খুসুসিয়ত আছে, নিজেদের কিছু কামাল আছে, তাদের মনের মধ্যে রাখে। মহিলারা শুরুতে প্রথম যখন হায়েজ আসে এদের খুব পেরেশানি হয়, যাতে কেউ না জানে, গোপন করার চেষ্টা করে। আল্লাহর ওলিরা তাদের মুজিজাত কেরামাত, ওলিদের তো মুজিজা হয় না, কেরামত হয়, তাদের কামালাতকে মুরিদের সামনে, মুসাল্লিদের সামনে গোপন করেন। শাহ আহমদ কবির রিফাই বলেন, তারা এমন গোপন করেন যেমন মহিলারা তার প্রথম হায়েজ আসলে গোপন করে বলতে যায়। আমাদের হযরত আদ-দুই রাহমাতুল্লাহ আলাইহি আমি এমন পাইছি, রুমে ঢুকছি, নামাজ পড়তেছে, তরক করে বইয়ে দিচ্ছে। উনি কি তাহাজ্জুদ পড়তেন? এই জন্য এতরাজ করতেন। উনি কি কোরআন শরীফ তেলাওয়াত করতেন? এতরাজ করতেন। আমার 7 নম্বর তেলাওয়াত যেতেছে এই রমজান, 2 থেকে শুরু করি, 3 পারা রাত্রের মামুল, সারাদিনে আর গাছ। কালকে যখন সবাই এসে করছে, লাস্টে আমি বলছি যে আমার তেলাওয়াতের মেসাল শেষ হবে না, আপনারা বাহিরে যান, 3টার সময় আমার রুমে দিন নাস্তা मामूलत मखसूस ये भी इबादत है। তারা বিভিন্ন মসলা জিজ্ঞেস বড় বড় আলে, लेकिन
মশলা বলার জন্য তো সারা বৎসরই আছে। রমজান তো আর সারা বৎসর আসবে না। তেলাওয়াত সারা বৎসর আছে, রমজানের তেলাওয়াত তো সারা বৎসর পাওয়া যাবে। হুজুর আপনি বইসা পড়েন কেন এত বড় আলেম হইয়া? এতে সব তো অর্ধেক হয়ে যায়। বলবার চায় না, পরে লাস্টে মজবুর হয়ে বললেন, হ্যাঁ ভাই মুझे इसका इल्म है। लेकिन दो फायदे हैं बैठ के पढ़ने। एक ये है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, इजालु आखिर सलातकुम जिक्रा। বুড়া হয়ে গেছি তো, শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারি কিনা যদি ছুটে যায়, এই জন্য তাহাজ্জুদ আমি পড়ে ফেলাম। না ভেতর 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 ইজালু সালা ভিতর, পরে শেষ রাতে জাগলে আবার পড়ি। উলামাদের ইখতিলাফ আছে, যেমন কেউ যদি এশা না পড়ে 2 রাকাত সুন্নত এশার করে লাভ এবং তারপরে তাহাজ্জুদ আপনার পুরা তারাবি পড়ে না, হবে না। আগে এশা হইতে হবে, সুন্নত হইতে হবে। এইরকমই ভেতরের মশলা। অনেকে বলে যে ভেতর আগে পড়লে পরে যদি আবার তাহাজ্জুদ পড়ে তাহলে ভেতর সাকেত হয়ে যায়, আবার পড়তে হয়। এটা মুস্তাবিহি কওল না হানাফিদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল অনুমতি দিয়েছেন। মুস্তাবিহি কওল এতে, যদি তুমি এশার পরে ভেতর পড়ো, শেষ রাতে তাহাজ্জুদ করো, ভেতর ঠিকই আছে, নতুন করে পড়তে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজালু আখিরা সালাতুকুম যিকরা, রাত্রের নামাজের শেষ নামাজ যেন ভেতর হয়। ভেতর তো ওয়াজিব, দাঁড়ায় পড়তে হয় শক্তি থাকলে। এখন আমি আগে মাঝে মাঝে ভেতর করে ফেলাই, পরে তাহাজ্জুদ পড়ি। এটা যদি আমি দাঁড়ায় পড়ি, আল্লাহ রসুলের ওই কথাটার সাথে আমার দিলের মধ্যে কন্ট্যাক্ট হয়ে যায়। যদি আল্লাহ রসুলের জিগায় সুবহানাল্লাহ, ইস্তেহজা, তোমারে বলি না এই যে আলু আখিরা সালাতুকুম যিকরা, তখন যাতে আল্লাহর সামনে বলতে পারি, দাঁড়ানো নামাজ যেটা ছিল আল্লাহ রাত্রের আমার, এইটা ভেতরই ছিল, পরে যেটা পড়ছি এটা বৈশা পড়ছি। তাই শেষ নামাজ আমার রাত্রের দাঁড়ানো, ওটা দাঁড়াইয়া হয়েছে এবং আখের ভেতর হয়েছে। আল্লাহু আকবার, কি চিন্তা! নম্বর 2, আখের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স্ক হয়ে গেলেন, তখন পড়তেন তিনি এশার পরে 2 রাকাত, কিন্তু বৈশা পড়তেন। নবী আলাইহিস সালাম তো উযরের কারণে বৈশা পড়তেন। শেখুল হিন্দের তো উযর তখন হয় নাই, উনিও বৈশা পড়ে। এইটার কি জবাব দিব? এই জবাব দিতে যায় জানি না শেখুল হিন্দ কি করছে।
নাসুর বান্দা ছাড়ে না। আমার তো ধারণা, আমার এরকম প্রশ্ন করলে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে। শেখুল হিন্দের কি বাইরে নেই, রাজ ফাঁস হয়ে যেত। উনি বলেন যে মুঝে সওয়াব কি জরুরত, मुझे तो मेरे माशूक की मुशाबाहत जरूरी। আমি যাকে মোহাব্বত করি আমি তার মতো হইতে চাই। আমার হাবিব বৈশা পড়ত, এই জন্য আমি কাদের আলাল কিয়াম হওয়া সত্ত্বেও এই নফল 2 রাকাত বৈশা পড়ি। হুজুর আলাইহিস সালাম বৈশা পড়ছেন, আমিও বৈশা পড়ি। ये है मोहब्बत का সামনেও যেরকম, যখন তোমার দেশে যাইবে তখন আরো বেশি হয়ে যায়। তখন এহসাস হয় যে আমি মুনাফিক নাকি, শেখের সামনে থাকলে আমি এইরকম ইবাদত করি, আর শেখের সামনে চলে আসলে আমার ইবাদত কমে যায়, তাইলে আমি মুনাফিক, মোরাই দেখাই। তবে এটা বাস্তব, এই মসজিদে থাকলে, এই পরিবেশে থাকলে, আল্লাহওয়ালাদের সুবতে থাকলে যে দিলের হালাত থাকবে, এটা বাহিরে সম্ভব না। খুদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হাত্তা কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ইনাদের ওয়াকিয়াত পাওয়া যায়। একদিন হযরত হানজালা অস্থির হয়ে দৌড়তেছেন আল্লাহর রাসূলের দিকে, মনে হয় না জানি কি অসুবিধা হয়ে গেছে, কঠিন বিপদ বা অসুবিধা হয়েছে, এমন অস্থির দৌড় যাইতেছেন। রাস্তায় আবু বকর সিদ্দিকের সাথে, কোন কোন রেওয়ায়েতে হযরত উমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আবু বকর হতভম্ব হয়ে গেছে, পরেশান, হানজালা এবার দৌড় দিছে কেন? আমরা তো এরকম না। আগের উম্মত সাহাবায়ে কেরাম সাথীদের খুব খোঁজ রাখতেন, রুহামা বাইনাহুম, তাদের মধ্যে পরস্পর মহাব্বত ছিল, নজরিয়াতি ইখতিলাফ ছিল, ফিকহি ইখতিলাফ ছিল, কিন্তু আদাওয়াত ছিল না। একসাথে এক দিল মহাব্বত। একজন রফায়ে দান করত, আরেকজন আদবে রফা করত, একজন আমিন জুড়ে বলতো, আরেকজন আমিন আস্তে বলতো। এই ইখতিলাফ তাদের মধ্যে ছিল। আমাদের জন্য নমুনা সাহাবা মেয়ারে হাব, কিন্তু একজন আরেকজনের প্রতি হাসাদ রাখতো না, হিংসা রাখতো না, আদাওয়াত রাখতো না। যখন কাজের সময় হইতো এক দিল এক মন হয়ে তারা কাজ করত। কিন্তু আমাদের রফেদান করে তো করে না, আমিন জুরে করে তো করে না, দিলের মধ্যে আসে এবং ইখতিলাফ না, মুখালাফাত আদাওয়াতে পরিণত হয়ে যায়, একজন আরেকজনের শত্রু হয়ে যায়, জবান চালু হয়ে গালিগালাজ আক্রমণ শুরু হয়ে, আমরা ছিন্ন ভিন্ন হয়ে যেত।
ইত্তেহাদ ও ইত্তেফাকের যে বুনিয়াদ আছে, তুমি কাফের বলতে পারো না। কাফের ফতোয়া দেয় নাই সাহাবায়ে কেরাম, তাদের ইখতিলাফ হয়েছে, যুদ্ধ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত মুআবিয়ার মধ্যে যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধে হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বিজয়ী হয়েছেন। ওনারে জিজ্ঞেস যে কোন দল জাহান্নামে যাবে, দোনো দল জান্নাতে যাবে, দোনো দল জান্নাতে যাবে, সব মুসলমান। এত প্রশস্ত হৃদয়, যুদ্ধ করছে তাকেও বলতেছে জান্নাতে যাবে, মুসলিম। إذا رأيت أحدا يأتي إلى المسجد يأتي ويذهب ويأتي فاشهدوا أنه مسلم। আর আমরা রফেদান করেন, এটা কাফের হয়ে গেছে। রফেদান করে তো এটা কাফের হয়ে গেছে। নবীর মহাব্বতের জন্য মাসাইলে নফলিয়ার মধ্যে ইখতিলাফ। কেন? এটার রহস্য জানো, চেষ্টা করো, না পারো আল্লাহ ওয়ালাদের উপরে এতেমাদ রাখো। আল্লাহ ওয়ালাদের কাছে থাকতে কেন বলা হয়েছে? তাদের সাথে ইখতিলাফ করার জন্য, তাদের সাথে কথা কাটাকাটি করার জন্য, তোমার ওয়াজ শুনাইবার জন্য, না ওনার কাছ থেকে কিছু হাসিল করার জন্য? কি আজীব কথা শেখুল হিন্দ। সব কম হবে তোমরা বলো, আমার দিলে তো আছে সব কমবে না, বাড়বে। আমার হাবিব বৈশা পড়ছেন, তো আমিও বৈশা পড়ছি। সব যদি কমে যায় আমার কিছু আসে যায়, কিন্তু আমার হাবিবের সাথে মিল হয়ে যায়। এশক হইলে এরকম, দুনিয়া আখিরাতের স্বার্থ পর্যন্ত ছেড়ে দেয়। মেয়ে মানুষ রাবেয়া বসরিয়া সম্বন্ধে, আল্লাহ তুমি আমার দিলের খবর রাখো, আমি ইবাদত করি, কিসের জন্য করি এটা তোমার জানা আছে। তোমার এলমে যদি থাকে যে আমি ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য, গুনাহ বর্জন করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে তুমি আমার জাহান্নামে, ইয়া আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া, এই জন্য আমি ইবাদত করি। আমি ইবাদত করি তোমাকে রাজি করার জন্য। ইবাদতে রাজি হইলে ইবাদত, যাবা তোমার রেজা, তোমার জন্য তসলিম, এই আমার। এটা যদি তোমার জানা থাকে, আমার এলেম তো ইয়াকিন না, দলিল না, আপনার এলেম তো ইয়াকিন, দলিল। যদি আমি ইবাদত করি, গুনাহ বর্জন করি আপনার রেজার জন্য, থেকে রেজা ও তসলিম, মকামে রেজা ও তসলিম বলে, তাহলে আপনি আমার প্রতি রাজি হয়েছেন, এটা আমার দরকার, জান্নাত জাহান্নাম সে মুঝে কুছ দরকার। শেখুল হিন্দ, আমার হাবিবের জন্য আমি যে কথাটা বলতেছিলাম, এটা নফল ইবাদত, উনি জীবনেও ছাড়েন নাই। কেন জানি
আমাদের মধ্যে এটা ছড়ায় গেছে। ও নফল, আচ্ছা এটা না পড়লে এটা শরআনও সহি মনে হয় না, আর তবআনও সহি মনে হয়, আকলানও সহি মনে হয়। শরআন এই জন্য, শরআন নফলকে ফরজের জন্য মুকাম্মিল বলা হয়েছে। আসরের ময়দানে যদি দেখা যায় যে তোমার ফজরের মধ্যে ত্রুটি হয়ে গেছে, নাকেস, আল্লাহ বলবেন তার নফল দিয়ে এটা মুকাম্মাল করে দেবে। নফল দিয়ে মুকাম্মাল করে দেবে। তাহলে শরআন এটার আহমিয়ত আছে না নাই? রমজান মাসে একটা ফরজ কত যে বেড়ে যায়, নফলের মর্যাদা ফরজ হয়ে যায়। আর ফরজের মর্যাদা কত হয় বলে? হ্যাঁ, কিছু বলেন না, তেজাদ বলেন না। তো যে আমি করছি 70 যে বলে, এটা এরকমই মালা বিয়ে বেসা দুটো গেড়ে দিচ্ছে। দুজন সাহাবি যাই, আল্লাহ রসুল যাইতেছিলেন কবরের পাশে, উনি জানলেন, বললেন এটি কার কবর? অমুক অমুক। কঠিন আযাব হইত। একজনের উপরে আযাব হইতেছে গীবতের কারণে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। নিজেরটা নিজে চিন্তা করেন, রমজানে গীবত করছেন কিনা, করেন কিনা। সব যেরকম বেড়ে যায়, গুনাহ এরকম বেড়ে যায়। একজনের নবী আলাইহিস সালামের কাছে দুই মহিলা এসে পেটের ব্যথায় অস্থির। হুজুর আলাইহিস সালাম বলছেন বমি করো। বমি নিজে করো, যা পেটে অসুবিধা থাকে, আমি নিজে তাজরিবা করছি। বমি করলে 2 টুকরা গোশত বেরিয়েছে। ফাজাইলে রমজানের মধ্যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ এই ঘটনা দেখছে। হুজুর বলছেন এখন তাহলে ব্যথা কমে গেছে। বলে তোমরা গীবত করছিলা, ওইটার কারণে পেটের মধ্যে গোশত তৈরি হয়ে গেছে। বেশি আজনবী গোশতের কারণে পেটে ব্যথা শুরু। কোরআনের মধ্যে কি আসছে? اجتنبوا كثيرا من الظن يا ايها الذين امنوا, যদি তুমি ঈমানদার হয়ে থাকো তোমার লাজ থাকা উচিত, বেলজ্জা হয় না। নাম রাখছো ঈমান বলা, এরপরে তুমি ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, মানুষের প্রতি বদধারণা করো কেন? এটা সুলুকের পথে কঠিন বাধা, পাহাড় তুল্য বাধা, বদগুমানি করা। আত্মশুদ্ধি করতে চায় যারা, তাদের কোনদিন বদগুমানি করা যাবে না মানুষের প্রতি। ওয়ালা তাজাসসু, মানুষের পিছে পড়া যাবে না, তার দোষ তালাশ করা যাবে না।
জানা দোষগুলোকে মস্তূর করতে হবে, গোপনে রাখতে হবে। ইল্লা লিল কাযা ওয়া ইল্লা লিযরুরাতিন শাদীদাতিন শারঈয়াতিন। সেখানে তুমি গোপন দোষ তালাশ করে বাইর করে মানুষের কাছে বলো, জেনে রাখো রমজান মাসে দলিল তোমার আল্লাহ তোমাকে কবুল করতেছে। সুলুকের রাস্তায় চলো, সদ্যরা হ্যাঁ কাছি, তোমার কামিয়াবি হবে না। বলে যেরকম টক্কর লাগলে ফিরে আসে, পরে দোষ তালাশ করো, জান্নাতের ওয়ালের মধ্যে বাড়ি খায়া আরো 100,000 পিছায় যায়। দিলের ইসলাম মনে রাখতে হবে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করো না। গীবত এত মারাত্মক, শরীয়তে এর কোন শাস্তি বিধান করা সম্ভব না। সব গুনার শাস্তি বিধান আছে। শাস্তি বিধানের দ্বারা লাভ হইল দুনিয়াতে শাস্তি হয়ে গেলে আখেরাতে শাস্তি নাও হইতে পারে। এবং আবু দাউদের রিওয়ায়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক দুইবার শাস্তি দিবেন না। দুনিয়াতে যদি কোনো অপরাধের শাস্তি হয়ে যায়, আমাদের আকাবেরদেরও আখেরি রায়টাই তাওবা ও বেলা তাওবা, হয়তো আল্লাহ পাক ফিকহি মসলা, একটা মানবতা, আল্লাহর যে শফকত ও মুহাব্বত, বাহানা মিজুয়াত, এই উসুলের প্রতি খেয়াল করলে দুনিয়াতে বান্দার শাস্তি হয়ে গেলে আখিরাতে শাস্তি হবে। এই জন্য সব আমলে সওয়াব দুনিয়াতে হয়, বুঝি আর না বুঝি, গুনাহ নগদ শাস্তি হয়ে যায় দুনিয়ার, যাতে আখিরাতে আল্লাহর বান্দা বিপদগ্রস্ত না। যারা এই রহস্য বুঝে না অস্থির হয়, যারা রহস্য বুঝে বালা মুসিবত আসলে তারা মুস্তাকিম সুদৃঢ় থাকে, আল্লাহ আল্লাহ করুন। তারা জানে যে আমার গুনাহ মাফ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি বলতেছে? গীবতের মশলা, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খেয়াল করছো সে একটা আয়াতের মধ্যে 3টা গুনার কথা আছে। জন্নসু বদগুমানি, তাজাসসুস অন্যের দোষ তালাশ করা, এগুলোর কোনো ব্যাখ্যা দেয় নাই। আল্লাহ পাক এটা তাফসীল করেন, গণ্যে গণ্যে বলে। কিন্তু যেই গীবতে আসছে তখন এটা তাফসীল করতেছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, ये ताकीद है, मुबालगा है। अन याकुल लहमा अखीहि मैतन, लहमा अखीहि सुम्मा मैतन। তুমি কি পছন্দ করো তোমার ভাইয়ের, এদের মধ্যে আপন ভাইও আছে, মুসলমান মাত্রই তোমার ভাই, বলকে সব উম্মত ভাই ভাই। তুমি কি পছন্দ করো তোমার ভাই মারা গেছে,
এবং তার লাশ পয়সা দুর্গন্ধ হয়ে গেছে, আর সেটা কুকুরে খায়, এমন গন্ধ কুকুরেও খায় না, পশু পাখি শকুন সেও গন্ধে খায় না, আর তুমি সেটা খাবে? আত্মীয়তার প্রশ্ন। আল্লাহ বলেন ফাকারিহ তুমি, স্বাভাবিক হালাতে তুমি সম্মত হবে না, তোমার কাছে ঘিন লাগবে, নাকের মধ্যে ধরে রাখবা গন্ধ, খাবে তো দূরের কথা। এর চেয়ে খারাপ হইল জীবত করা। রাহে সুলুকের মধ্যে সদ্দরা ফি কুল্লি জামানিন ফি কুল্লি মাকানিন ওয়া আম্মা ফি রমাজান, রমজানের মধ্যে তুমি গীবত ছাড়ো নাই। এজামত করতেছিল, দুইজন লাগে, একজনে আরেকজনের এজামত করতেছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দেখেছে। আফতার আল হাজিম আল মাহজুব, দুইজনের রোজা নষ্ট হয়ে গেছে, এইটাই বললেন, রোজা তো বাঁচেনি। জিজ্ঞাসা করা হইল কেমনে রোজা ভাঙলো? বলে দুইজনে গীবত করতেছে, একজনে গীবত করে আর একজনে শুনে। আমার কাছে লাগে যে গীবত করে তার চেয়ে যে শুনে তার গুনাহ বেশি। কেন? এক গীবত না করলে করলো নইলে তো আমি গেছি, আমার গীবত শুনতে মনে চায়, গীবত কইতেছে, আমি বয়ে বয়ে মজা করে শুনতেছি, তার গীবতের জন্য আমি স্বভাব হয়েছি। কেউ গীবত করতে চাইলে নিষেধ করো, নিষেধ করতে পারো না উঠে যাও, নাহলে কৌশল করো। হযরত জিন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের জীবনীতে পাওয়া যায়, কোন মুসলিম গীবত হইলে কানের মধ্যে তুলে দেন, যাতে বুঝে শেখে যে দেখা যায় আমার মুরিদে সুন্দর না, শরম পায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দাওয়াত দিয়ে এক বাড়িতে খাওয়াইতে নিছিল, এদের দুইজন আরো আলেম আছে, আলেম বা দুইজন আরো খাওয়াই আছে। তো উনি গেছে, বাড়িওয়ালা আসতে দেরি, এর মধ্যে কতক্ষণ বসে থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উঠে এসে, বাড়ির মালিকে শুনে পিছেদের দৌড়, হযরত আমি दावत दे आनसी, खाना पकेছি। तो भाई मैं खाना खाया, पेट भर गया, और दोबारा खाने का मौका नहीं है, हमारे पेटे तहम्मुल করবে কেমনে? ওই যে দুইজনে বসে গীবত করতেছে, এইগুলো আমি শুনছি, এই ঘুষ খেয়ে আমার পেট ভরে, আমি আর যাব। আয়াতের মধ্যে আসছে তাসবিহ, লাহমা আখিহি মাইতা, লাহম মানে গোশত, বোঝা যায় আমলান এই ব্রতের জন্য যে গীবত করে তার পেটের মধ্যে গোশত তৈরি, তার কথা শোনা, চুগলখুরি করা, সদ্দেরা হ্যায়। গীবত মারাত্মক, এটার কোন শাস্তি বিধান করা যায়, এত বড় অপরাধ কতলের ছিটে মারাত্মক। কতল করে দিলে মানুষের দুনিয়ার চেয়ে জায়গা, যে মানুষ মারা গেছে এর উপরে শাস্তি ঘোষণা করা
প্রহসন আর মজাক ছাড়া কিছু। মানুষ মরে গেছে আমাদের এই যে আদালতে 40 বছর আগে মারা গেছে, 40 বছর পরে ফাঁসির হুকুম দিচ্ছে। মহল নাই, মহল নাই। 3 তালাকের পরে আবার তালাক দেয়, তালাক হইল। মহল নাই, বিয়া করে নাই, করে দিলাম তালাক, কই যাইব এই তালাক? মহল নাই। কতল করলেই তো মানুষ মারা যায়। সেই লোকটা যদি একজনের কতল করে, এর আগে তো গীবত করছে না? কতল শাস্তি হইল কতল, গীবতের শাস্তি দিব কোথা? মহল নাই তো। সমস্ত গুনার শাস্তির মহল দুনিয়া, কিন্তু গীবতের শাস্তির মহল নেই। ফলে এরা শাস্তি নিয়ে গেছে আখেরাতে। দুনিয়াতে একজন মানুষ জিনা করছে, তার উপরে হদ কায়েম হয়ে গেছে, আখেরাতে তার কোনো ক্ষতি নেই। এই জিনার জন্য সে জাহান্নামে যাবে না। ওয়ালাউ কানা দিয়ানাতান ওয়া রাহমাতাম মিনাল্লাহ। উলামারা জানে এখানে ইখতিলাফ আছে, কিন্তু যে গীবত করছে তার তো শাস্তি হয় নাই, মহল নেই, তার এই শাস্তি আখেরাতেও। তাইলে দেখো নবী আলাইহিস সালাম যে বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে বেশি মারাত্মক। কেন? জিনার একটা শাস্তি আছে, দুনিয়াতে হয়ে যায়, আখেরাতে নাও হইতে পারে, কিন্তু গীবতের শাস্তি নাই, এটা দুনিয়াতে হবে না, আখেরাতে হবে। ওইটা কি হবে? যার গীবত করছে তার সব গুনাহ তোমার ঘরে আসবে, তোমার সব সব তারে দেবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। এমনিতে এটি নিষেধ, রমজান মাসে কি করবো? এই জন্য যারা ইতিকাফ করতে আসছেন মুবারকবাদ। রসুম না, বাসা ছেড়ে আসছেন, ছেলে মেয়েদের ছেড়ে আসছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে আসছেন, তাহলে এখানে বসে কি করবেন আপনি? ওই টেলিফোন টেলিফোন সব ফিরাই দেন। বাসা আজকাল টেলিফোন হয়ে গেছে ফটোওয়ালা, ফুলা ভান নাতি নত করে আইসা দাদা এতে কাজ করতেছে, ফটো তুলে দিয়ে মসজিদের মধ্যে গুনার কাজটা হবে। আর আপনি কইবেন জরুরত আমার খিদা লাগছে, খানা লয়ে আও, রাইখে দেন যে খানা তো 2 সময়ে খাইতে হয়, রাত্রে। তাই কিভাবে আপনার ইতিকাফকে কামিয়াব করবেন? যে কোনো ইবাদত করে, ইবাদতের মধ্যে আল্লাহর মুহাব্বত, আল্লাহ রসুলের মুহাব্বতের নিয়ত করবেন। মানে এই মুহাব্বত যদি আপনার ভিতরে আসে, তাইলেই কেবল আমার এই মেহনত কাজে লাগবে, পড়ে থাকবে। তাহলে ওয়াক্তি ফায়দা হইতে পারে, কিন্তু স্থায়ী ও দায়মী ফায়দা হবে না। দুনিয়া আখিরাতের দায়মী ফায়দার জন্য ইস্তেকামত ফাওকা আলফ কারামাত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। মজলিসের মধ্যে যে হালাত থাকে বাইরে থাকে না, আম না। হানজালা দৌড় দিছে, আবু বকর সিদ্দিক জিগাইছে,
কি হয়েছে তোমার? মজলিসে থাকলে আল্লাহ রসুলের সামনে দিলের যে হালাত থাকে বাইরে নেই, আমি মুনাফিক হয়ে গেছি। কি এহসাস, গুনার এহসাস, গুনার খারাপির এহসাস। আবু বকর সিদ্দিক বলে, এই নাকি কহ, তো আমার তো এই অবস্থা। দৌড় পেরে গেছে, আল্লাহ রসুল দেখে পেরে গেছে। কি হয়েছে তোমাদের? বলে ইয়া রাসূলুল্লাহ, না ফাঁকা হানজালা, না ফাঁকা আবু বকর, আমরা তো মুনাফিক হয়ে গেছি। কেমনে মুনাফিক হইলা? ওরা আপনার কাছে যখন বসি, আপনার কথা শুনি, তখন জান্নাত আমাদের সামনে থাকে, জাহান্নাম আমাদের সামনে থাকে, এইরকম ইয়াকিন থাকে। কিন্তু যখন বাইরে যাই, বাহিরে যাই, ছেলে মেয়েদের কাছে যাই, অন্যদের কাছে যাই, তখন দিলের এই হালাত থাকে না। ওই দিলের পরিবর্তিত হালাত, এইটাই তো মুনাফিকি হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন। হ্যাঁ, এটা মুনাফিকতার সাথে মিললেও আসলে মুনাফিকি না। যদি মুনাফিকি হইতো তাহলে দৌড় মেরে তোমরা আমার কাছে আসতা না। বুঝছো, এটা রোগ চিকিৎসার জন্য আসছো। শোনো, ইয়া হানজালা, ইয়া আবু বকর, আমার মজলিসের হালাত, পড়ে বাইচে থাকা, আমি যতদিন বাইচে আছি সম্ভব না। তোমাদের যে এশ, তোমাদের যে মোহাব্বত, আমার যে পূর্ণুর বারাকাত, এটা তো কোথাও পাইবা না। চন্দ্রের আলু চন্দ্রের সাথেই থাকে, ওইটা সূর্যেরটা পাওয়া যাবে না। সূর্যের মধ্যে যে আফতাবের মধ্যে যে আলো আছে, ওই আলো রশ্মি কোনোদিন চন্দ্রে পাওয়া যাবে না, তারকায় পাওয়া যাবে না। আমি তো নবী নূর। তবে তোমাদের জন্য যে পরিমাণ দরকার আমার সোহবতে থেকে হাসিল হবে, এর জন্য সময় লাগবে সাআতান ফাসাআতান। আস্তে আস্তে মেহনত চালু রাখো, গুনাহ বর্জন করো। আমি অনেক আসবাব করে দিছি, আল্লাহ অনেক আসবাব করে দিছে, তার মধ্যে একটা আহাম সবব রমজানের মাস। 70 বছর একটা ফরজের সব বেড়ে যায়। বাংলা তর্জমা আর আরবি তর্জমা অনুযায়ী 70 লিল কাসরত আছে, আর এটা বেশি সহি অর্থ মনে হয়। কেন? যে সওয়াবের আসল বুনিয়াদ হইল ইখলাস ও ইত্তেবায়ে সুন্নাত। আমরা এনে সবাই বসে দিছি, সবার ইখলাস ও ইত্তেবায়ে সুন্নাত সমান না। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। থার্ড ক্লাস সেও 70 গুণ পাবে, ফার্স্ট ক্লাস সেও 70 গুণ খাবে। স্বেচ্ছাচারিতা জুলুম। যার সুন্নতের ইত্তেবা ইখলাস আলা হবে, সে আলা সওয়াব পাবে। যে ওয়াসত হবে, দরমিয়ানা সওয়াব পাবে। থার্ড ক্লাস হবে, থার্ড ক্লাস সওয়াব পাবে। ঠিক উল্টা, গুনাহ, থার্ড ক্লাসের মানুষের গুনাহ থার্ড ক্লাস হবে। সেকেন্ড ক্লাস মানুষে যদি গুনাহ করে, সেকেন্ড ক্লাস হবে। আর মুসলে হয়ে, শেখ হয়ে, তবলিগের জন্য, এতেকাফের জন্য এসে ওহেলে বসে গুনাহ করে, মসজিদের মধ্যে বেয়াদবি করে, যেখানে মনে চায় সেখানে জুতো রেখে দেয়, বসে বসে আড্ডা মারে, নোবেল বই পড়ে, পত্রিকা পড়ে, ওখানে বসে ফেসবুক দেখে, বলে খবরগুলো দেখি। তো খবরের ফাঁকে যে মেয়ের চেহারা,
তখন কি হবে? এখানে তো এক জেহেদি খালুয়াতের জন্য, আল্লাহর সাথে প্রেম আলাপের জন্য আসছো। মাসুক সামনে আসলে অন্যের সাথে কথা বলতে মনে চায় না, অন্য কেউ ঘরে ঢুকলে খারাপ লাগে। তুমি তো মসজিদে এসে গেছো, তুমি সুলুকের জন্য এসে গেছো, এখন তো আল্লাহর এশকের মধ্যে তুমি থাকবা। অন্য মানুষ আসলে তোমার খারাপ লাগার কথা, তুমি টেলিফোন করে করে তারে আনো কেন? মসজিদের মধ্যে যারা আসে মেহমান, আপনাদের মেহমানদারি করার জন্য সন্তান ছেলেরা, তাদের সতর্ক করে দেন, টেলিফোন নিয়ে আসবা না, গপ্প গুজারি করবা না, দৌড়াদৌড়ি করবা না, মসজিদের আদাব রক্ষা করে আমাদের খেদমত করতে আসে। ভাইয়েরা আমার, যে কাজ কঠিন আল্লাহর কাছে সহজ। রমজানের মাস দিছে আল্লাহকে পাওয়ার জন্য, তাকওয়া ইখতিয়ার করার জন্য সহজ হওয়ার একটা সবব। আমি বারবার বলি, কষ্ট পাইলে আমার ক্ষমা করে দিবেন, আমার মন বড় কষ্ট, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এখন পর্যন্ত আপনাদের আমি নামাজে দাঁড়াইতে পারিনি, নামাজে দাঁড় করতে পারিনি, মসজিদে বাউজু থাকা, এখনো নামাজের তরতিবে আনা যায়নি। মাস গেছে গা, 10 দিন হয়ে গেছে, এখনো নামাজের মধ্যে তরতিবে আনতে পারি নাই। আল্লাহর হাবিব না জানি কেন্দা কেন্দা বলছেন, লাউ ইয়ালামুনা মা ফি তাহজিব মা ফি সাফিল আউয়াল মা ফি সাফিল মুকদ্দম লাস্তাহানু ওয়ালা হাদারতু ওয়ালাউ হাবওয়ান আও কামা ক্বাল। কত বড় কথা! তুমি যদি জানতে প্রথম কাতারে দাঁড়াইলে কি সওয়াব, তোমার পাও ভাঙ্গা, তাহলে হাঁটু দেখাইলেও আগে আসতে। আমি বলতেছিলাম সব উল্টে গেছে, নফল কইলেই আমাদের কাছে নাই। আসলে নফল উলামায়ে কেরাম লিখছে এটা মোহাব্বতের জরিয়া। ফরায়েজ তো তুমি বাধ্য করতে, ফরায়েজ হয় না মুকাম্মাল নফল ছাড়া। এক, আর নফল দলিলে মোহাব্বত, এটা না পড়লে গুনাহ নাই, কিন্তু পড়লে মোহাব্বত। আমি তোমার কাছে 1 লাখ টাকা পাই, এটা তুমি দিলা, এটা তুমি ধন্যবাদ পাওয়ার পাত্র না। আমার টাকা আমারে দিছো, বরং তুমি বলবা যে হুজুর দিতে একটু দেরি হয়েছে, আমার জন্য মাফ করে দিবেন, দোয়া করবেন। আর তুমি যদি আমার জন্য 1 লাখ টাকা হাদিয়া নিয়ে আসো, দলিলে মোহাব্বত পাই না তো, এমনি দিছো। নফল এটা হলো আমি পাই না তোমার কাছে, কিন্তু তুমি তবু আমার হাদিয়া দিলা, দলিলে মোহাব্বত। এইটার মধ্যে আকর্ষণ বেশি থাকার কথা, একটুকু নফল না ছুটা। হযরত আলী বলেন, আল্লাহ রাসূল যখন বলে দিলেন আমারে তাসবিহে ফাতেমি, ওই দিন থেকে আমি আর দুনিয়ার 4 পয়সার চিন্তা করি না। আজ পর্যন্ত একদিনও এটা ছুটে নাই। শুধু একদিন জঙ্গে সিফিনের মধ্যে অথবা জঙ্গের মধ্যে টাইমের পার্থক্য হয়ে গেছে, শোয়ার সময় করতাম, এটা শেষ রাত্রে করছি, কিন্তু আল্লাহ রসুলের এই কথা আমি ছাড়ি নাই।
তসবিহে ফাতিমি, এটা কি গুরুত্বপূর্ণ, এটা নফল কাজ। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে বলতেছে নফল বেশি আকৃষ্টের হবে আমার, এটা আল্লাহর মহাব্বতের দলিল, আল্লাহর রসুলের মহাব্বতের দলিল। আমি দাওয়ায় মহাব্বত করি, কিন্তু নফলের প্রতি কেন জানি আম ভাবে গাফলত আসছে। আমরা নফল শুনলেই মাথা খাইয়া শুয়ে বলি, একদম নফল না, উল্টা হইল না। নফলের প্রতি আগ্রহ থাকা উচিত। এমনকি বাজ আলেমদেরকে বলতে শোনা যায় যে কিসের সুন্নাত, ফরজ গেল গা। আরে ফরজ তো যাইব গা তখন যখন তুমি সুন্নাত ছেড়ে দিবা, যখন তুমি নফল ছেড়ে দিবা তখন ফরজ যাবে গা। জানো না ছোট ছোট গুনাহ করতে করতে বড় গুনাহ হয়, ঠিক ছোট ছোট আমলগুলো ছাড়তে ছাড়তে সাহস হয় বড় আমলগুলো ছেড়ে দেয়। বড় আমলের তেকমিল হয় সুন্নতের দ্বারা, নফলের দ্বারা। তুমি নাকেশ আমল চাও নাকি মুকাম্মাল আমল চাও? নফলের প্রতি এই অবহেলা কেন? আমি বলছিলাম যে মসজিদে ঢুকি, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ জীবনেও আদায় করি না আমরা। আকসার কিছু যে করে না তা না, অনেক আছে করে, কিন্তু আমাদের দ্বারা দেখা যায়, আমি দেখি যে আসতেছে ঢুকতেছে কেউ নামাজ পড়ে। তো কমপক্ষে আপনারা সালেকিন তাবলীগওয়ালা নফলের ইহতেমাম এই মাস মসজিদের মধ্যে তাহিয়াতুল মসজিদের ইহতেমাম এটা করলে মনের মধ্যে একটা ধাক্কা লাগবে। আমি মসজিদে ঢুকছি, মসজিদের সুনান আদায় করছি, মসজিদের 2 রাকাত নামাজ পড়ছি, আপনার দিলের হালাত হবে বাকি সময়টুকুর মধ্যে বেয়াদবি হবে না। এইটা হলো তাহিয়াতুল মসজিদ। ওযুর জন্য হিকমত যে এটি করলে তাম্বিহ হয়ে যায়, আযান দিলে তাম্বিহ হয় নামাজের, তাহিয়াতুল মসজিদ করলে তাম্বিহ হয় মসজিদে ঢুকছি আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়। এমনকি আহসানুল ফতোয়ার মধ্যে লিখছে, খুব নির্ভরযোগ্য ফতোয়া, হানাফিদের কল নকল করছেন, সারা দিনের মধ্যে কমপক্ষে একবার মসজিদে 5 বার ঢুকো, একবার মসজিদের 2 রাকাত দুখুল মসজিদ পড়া সুন্নতে মুআক্কাদা। ফতোয়া এর উপরে না হইলেও বাল ফকিদের যেহেতু এটা কল আছে, এহতিয়াত এইটাই যে কমপক্ষে সারাদিনে মসজিদে ঢুকার 2 রাকাত নামাজ পড়ে। ये भी आपके लिए मेरे लिए सुलूक, ये कौलान फेलान সবাই যদি পড়া শুরু করে, একজনের দেখলে আরেকজনের আমল ফলো করে, এটাকে রিয়া বলে না। এই উদ্দেশ্য হইলেও নিজেদের মধ্যে মজাকরা করা, এই ছোট ছোট আমলগুলো আমরা ছেড়ে দিছি, এইটি বড় বড় আমল ছাড়ার কারণ হয়ে গেছে। অতএব মসজিদের আদাব, দুখুল, ফুরুজ, মসজিদের ভিতরের আদাব, থাকা ইত্যাদি সুলুকের আদাব, এই সবগুলো আমরা যদি সঠিকভাবে ইখলাস ও সুন্নাত মোতাবেক আদায় করি, রমজান মাস আমাদের জন্য আল্লাহর মারিফত, মুহাব্বত, নবীর মারিফত, মুহাব্বত হওয়ার জন্য আমাদের জন্য দোকান বসাইছেন আল্লাহ। সেই দোকান 1 মাসের 20 দিন চলে গেছে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাদাত, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া মুজিবাদ দাওয়াত, نسأل منك كل خير سأل به سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم، ونستعيذك من كل شر استعاذ منه سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم
في كل أمر في كل شأن في كل زمان وفي كل مكان لكل فرد من غير فرق بين الرجال والنساء والشبان والشباب. اللهم وفقنا تلاوة القرآن آناء الليل والنهار واجعله ربيع قلوبنا واجعله ربيع قلوبنا. هذا شهر عظيم شهر سعيد جاءنا ببشرى وفقنا يا مولانا يا كريم بجودك ومنك واغفر ذنوبنا وارحم علينا. اللهم ارحم على أمة محمد صلى الله عليه وسلم وأصلح قلوبنا وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة. يا رب أنت الله الذي لا إله إلا هو القادر القدير الرحيم بجودك ومنك. زكي قلوبنا وأنت خير من زكاها ووفقنا اتباع سنة محمد صلى الله عليه وسلم والاعتصام بكل أحكام القرآن والاعتصام والاتحاد ما بين المسلمين والصيانة والحفاظة عن الأعداء. إني اللهم أعوذ بك من جهد البلاء ومن درك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم اجعلنا متحدين غير متخالفين ولا متخالفين ولا متفرقين. اللهم حفظنا من الحسد وحسد الحساد ومن سوء الظن والتجسس والغيبة والغل والتجسس والمسخرة هذه الكبائر والرذائل. وزينا قلوبنا بنور معرفتك زينا بأخلاق حسنة بأسلوب جيد إنك على كل شيء قدير. هؤلاء إخواننا الذين جاءونا يا الله আমার ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আসছেন মজলিসের মধ্যে বসেন দৈনিক আমরা আপনার দরবারে হাত উঠায় কান্দি আল্লাহ আল্লাহ আমরা আর কোনো সালাহিয়ত নাই এর এতেরাফের সাথে আমাদের নেসবত আছে আপনার গোলামি আপনার বান্দা হওয়ার নেসবত আছে। সন্তান যদি খারাপ হয় বাপে এটা বলে না পুলিশের কাছে বলে না মায়ে বা পুলিশের কাছে বলে না গোপন করে রাখে খাওন ঠিকই দেয় রেজেক ঠিকই দেয় দমনটা দেয় খাওয়ানো দেয়। আল্লাহ আমরা গুনাহগার হইল আপনার বান্দা গুনাহগার হইল আপনার হাবিবের উম্মত। আল্লাহ মানবের যদি এই মহব্বত হয় রমজানের এই মাসে আপনি কোটি কোটি মানুষকে ক্ষমা করবেন কোটি কোটি মানুষকে নেয়ামত দিবেন। لم تجعلنا من أشقى المخلوقات لم تجعلنا من أشقى المخلوقات আমাদেরকে আশকা বানাইবেন না ইয়া আল্লাহ। তাদের উসিলায় তাদের জরিয়ায় আমরা তাদেরকে মহব্বত করি সেই উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ শুনছি আরাম যারা থাকবে যারা জান্নাতি তাদের সালাম দিবে এই উসিলায় তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমরা আপনাকে মহব্বত করি আপনার হাবিবকে মহব্বত করি উলামায়ে কেরাম সুলাহে কেরামকে মহব্বত করি। আল্লাহ এই বরকতে আমাদের মাফ করে দেন 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দেন যারা পড়ে না তাদেরও পড়ার তৌফিক দেন। আমার যুবক ভাইয়েরা তোমরা মেহনত করো মেহনত করো মেহনত করো মানুষের পিছনে খেদমত করো তাদের নামাজে নিয়ে আসো দিনের দাওয়াত পেশ করো দিনের বক্রতা দূর করে দাও রিয়া দূর করে দাও তাকাব্বুরি দূর করে দাও আদাত শত্রুতা দূর করে দাও তাদের কাছে মাফ নিয়ে নাও দিলের মধ্যে ইখলাস আনো তাওয়াজু আনো মহব্বত আনো। রমজান মাসে দ্বিগুণ ডবল কে ডবল সব পাবে। হযরত মুজাদ্দিদ বলছেন এক মাসে 70 বছরের মতো তরক্কি হইতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করো
দুনিয়ার মানুষকেও যারা কবরে তাদেরও আল্লাহ বাইতুল্লাহর জিয়ারত নসিব করতে দাও, বাইতুল্লাহ মদিনার জিয়ারত নসিব করে দাও। যারা হজ উমরায় গেছেন, ইয়া আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমাদের দোয়া কবুল করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث نسألك الجنة ونعوذ بك من النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.